কাকল্ড বিষয়টা আসলে খুবই ব্যক্তিগত এবং সংবেদনশীল। হ্যালো বন্ধুগণ, আমি কাকল্ড আড্ডা পরিবার পেজের অ্যাডমিন বলছি। ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের খুবই মজা লাগবে। সবাই এতে স্বচ্ছন্দ বোধ করে না। অনেক সময় বউ বা পার্টনার রাজি না হওয়ার পেছনে বেশ কিছু স্বাভাবিক কারণ থাকে, যেমন আবেগ এবং ভালোবাসা। অনেকের কাছে সম্পর্ক মানেই একান্ততা। অন্য কাউকে এতে যুক্ত করলে তারা কষ্ট পেতে পারে বা নিরাপত্তাহীনতা অনুভব করতে পারে। ঈর্ষা ও বিশ্বাসের ভয়, এতে জেলাসি তৈরি হতে পারে, আর অনেকেই ভয় পায় এতে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, আমাদের সমাজে এই ধরনের বিষয়গুলো খুব একটা গ্রহণযোগ্য না, তাই অনেকেই মানসিকভাবে প্রস্তুত থাকে না। ব্যক্তিগত সীমা বা বাউন্ডারি, প্রত্যেক মানুষের নিজস্ব সীমা থাকে। কেউ হয়তো এটা একেবারেই গ্রহণযোগ্য মনে করে না, এটা তার অধিকার। চাপ অনুভব করা, যদি কেউ মনে করে তাকে জোর করা হচ্ছে বা চাপ দেওয়া হচ্ছে, তাহলে সে আরও বেশি অস্বস্তি বোধ করবে। ঠিক আছে, আমি আপনাকে এমন একটি খোলামেলা, শান্তিপূর্ণ এবং সম্মানজনক কথোপকথনের ধরন সাজিয়ে দিচ্ছি, যা ওয়াইফের সাথে কাকল্ড ফ্যান্টাসি নিয়ে আলোচনা করার জন্য ব্যবহার করা যাবে। খুব হালকা করে শুরু করুন, চাপ বা টেনশন ছাড়া। যেমন, শোনো, আমার মনে একটা ব্যক্তিগত কথা আছে যেটা তোমার সাথে শেয়ার করতে চাই। তুমি যদি এখন মুডে থাকো আর আরাম বোধ করো তাহলে একটু শুনবে, না হলে পরেও বলতে পারি। নিজের ফিলিংস খোলাখুলি কিন্তু দোষ না দিয়ে বলুন, আই স্টেটমেন্ট ব্যবহার করে। যেমন, আমি কিছুদিন ধরে মাঝে মাঝে একটা ফ্যান্টাসি নিয়ে ভাবি, যেটাকে অনেকে কাকল্ড ফ্যান্টাসি বলে। মানে তুমি অন্য কারো সাথে ইন্টিমেট হলে আমার মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা হয়। এটা একদমই এমন না যে আমি তোমাকে কম ভালোবাসি বা তোমার উপর কন্ট্রোল হারাতে চাই, বরং তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় এবং সিকিউর মানুষ বলেই এটা নিয়ে ভাবতে পারি। এটা একদমই পরিষ্কার করে চাপ নেই বলে দিন। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি চাই না তুমি এটা নিয়ে কোনো প্রেশার ফিল করো। তুমি যদি না বলো বা একদমই ইন্টারেস্ট না পাও, সেটা আমার কাছে পুরোপুরি ঠিক আছে। আমি তোমার সিদ্ধান্তকে 100% সম্মান করব। এটা শুধু আমার মাথায় থাকা একটা চিন্তা, তোমাকে বদলাতে হবে না। তার কথা শোনার জায়গা দিন, এখানেই আসল কথা হয়। তুমি এটা শুনে কি ভাবছো, কেমন লাগছে? যা মনে আসে খোলাখুলি বলতে পারো। আমি শুধু শুনতে চাই, কোনো জাজমেন্ট করব না। তোমার ফিলিংস আমার কাছে অনেক বড়। সম্পর্ককে সবার ওপরে রাখুন। আমাদের সম্পর্ক, বিশ্বাস আর একসাথে থাকাটাই আমার কাছে সবচেয়ে দামি। এই কথা বলার পেছনে আমার উদ্দেশ্য শুধু তোমার সাথে আরও বেশি খোলামেলা হওয়া। যাই হোক না কেন, আমি তোমাকে হারাতে চাই না। অতিরিক্ত টিপস আরও কার্যকর করার জন্য, কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে নরম স্বরে বলুন। হাত ধরে রাখতে পারেন যদি সে অস্বস্তি না বোধ করে। একবার ট্রাই করে দেখো না বা শুধু একবার, এসব কথা একদম বলবেন না। এতে উল্টো চাপ তৈরি হয়। যদি সে রাগ করে বা দূরে সরে যায়, তাহলে তৎক্ষণাৎ সরি বলে টপিক চেঞ্জ করুন। পরে আবার চেষ্টা করার দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মতি এবং খোলামেলা কথা বলা। যদি কখনো এই ধরনের কিছু নিয়ে ভাবো, তাহলে পার্টনারের অনুভূতিকে সম্মান দিয়ে শান্তভাবে আলোচনা করাই ভালো। জোর বা চাপ দিলে সম্পর্কের ক্ষতি হতে পারে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সুন্দর একটা কমেন্ট করবেন। ভিডিওটা যদি আপনার মন জয় করে ফেলে, তাহলে একটা শেয়ার তো অবশ্যই করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো বিশ্বাসী বুলের প্রয়োজন হয়, তাহলে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন। ভদ্র ও বিশ্বাসী মানুষ সাথে আপনার বন্ধুত্ব হবে। ভালো থাকবেন।